নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন রেসিপি। তার নাম হচ্ছে মাটনের পাতলা ঝোল। দারুণ লাগে খেতে। তো চলুন, প্রথমে নিয়ে নেব একটা পেঁয়াজ। 4-5টা পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা প্যানে তেল গরম করব, তার মধ্যে কয়েকটা আলু, 4টে আলু নিয়েছিলাম, সেটাকে নুন আর রং, যে জাফরান রং হয়, ওটা মাখিয়ে নেব। মাখিয়ে ওইটাকে এবারে আমি লাল লাল করে ফ্রাই করব। কড়াই তেল দেওয়াই ছিল। আপনারা দেখছেন, লাল লাল করে ফ্রাই করব। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, চ্যানেলটাকে আপনি দেখলে, ভালো লাগলে ভিডিও, এরকম ভিডিও আরও চাইলে আপনারা চ্যানেলটাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে পরে আমি একটা প্যানের মধ্যে, বাসনের মধ্যে মাটন নিয়ে নেব। কয়েকটা কুচি পেঁয়াজ দেব, বেশি দিইনি, কারণ আমি অনিয়নটাকে পুরোটা ফ্রাই করব আলাদাভাবে। আর তার সাথে একটু নুন আর তেজপাতা, গরম মশলা, আদা রসুনের পেস্ট, গুঁড়ো লঙ্কা, শাহি জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, এই তিনটে শুধু দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্যে। আমি সকালবেলায় এটা ম্যারিনেট করে রেখেছিলাম অ্যাকচুয়ালি। তারপরে এর মধ্যে আমি একটুখানি দেব লেবুর রস দেব, তাতে খুব ভালো হয়ে যাবে, নরম হয়ে যাবে মাংসটা। ম্যারিনেট করার সময় একটু লেবু বা টক দই, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আমার কাছে টক দই ছিল না, তাই আমি লেবু দিয়েছিলাম। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে ওইটাকে উল্টে পাল্টে দেখবো আলুটা লাল লাল মতো ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম ফ্রাই হয়েছে। একে একে করে তুলে রাখবো। দেখছেন রঙটা দারুণ এসছে। তারপরে আপনি ওর মধ্যে একটু তেল দিয়ে ওর তেজপাতা দেবেন, গরম মশলা দেবেন, গোটা গরম মশলা। আমি একটা এলাচ, একটু শাহি জিরে, একটু লবঙ্গ আর একটা তেজপাতা দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করার পর এর মধ্যে যে কুচি কুচি পেঁয়াজ কেটে রেখেছিলাম অর্ধেকটা, ওই পুরো পেঁয়াজটা আমি এর মধ্যেই ইউজ করেছি। 2-3টে পেঁয়াজের খোসা দিয়েছিলাম। ওদের ম্যারিনেট করার সময় দিলে একটু ভালো সেন্ট আসে, ফ্লেভারটা ভালো আসে, ওই জন্যে। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেবেন, লাল লাল মতো হয়ে যাবে। দেখছেন আমার পেঁয়াজটা কীরকম ফ্রাই হয়ে গেছে। 3-4 মিনিট চালানোর পরেই বুঝতে পারবেন পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। একটু ব্রাউন ব্রাউন টাইপের কালার আসলেই ওর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেন মাটনটা আমি দিয়ে দেবো। ম্যারিনেট করা মাটনটা দেওয়ার পরে আমি ওটাকে একটু ভালো করে স্টিয়ার করবো, চালাবো, একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটুখানি জল দিলাম, কারণ ওটার পেঁয়াজটা পুরোটা তো ভাজা ভাজা ছিল, পেঁয়াজের যে এটা রসটা ওটা নেয়নি। তারপরে আদা রসুনের যে পেস্ট ছিল বাকিটা, ওটা পুরোটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে তারপরে আপনি ওটাকে ঢেকে রাখবেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর খুললেই, 5 মিনিট পর খুললেই দেখবেন একটা খুব সুন্দর রং চলে এসছে মাটনের মধ্যে। আমায় আর সেরকম কিছু দিতে হয়নি। এরপরে ওপর থেকে আমি একটুখানি নুন, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, গোটা গরম মশলার গুঁড়ো, বাড়িতে বানানোই এটা, আপনারাও চাইলে বানাতে পারেন বাড়িতে। তেজপাতা নেবেন, গরম মশলা নেবেন, শাহি জিরে, এলাচ, লবঙ্গ আর দালচিনি, এগুলো নিয়ে একটু ভালো করে নড়নচড়ন, আর একটু ওর মধ্যে মৌরি দেবেন, ভালো লাগে, টেস্ট আসে। দিয়ে ওটাকে ফ্রাই করে নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে বাড়িতে রাখুন। সব রান্নায় দিন, দারুণ লাগে খেতে। গরম মশলার ফ্লেভার থাকে, খেতেও ভালো লাগে। তো দেখুন আমার মাটনটা মোটামুটি হয়ে এসছে। দেখুন রঙটা ভালো এসছে। দেখুন এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন বন্ধুরা। আমি তাহলে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব। আপনাদের সাহায্যই আমার জন্য সবথেকে বেশি দরকারি জিনিস। আপনারাই ভালো করে সাহায্য করলে আমার আর চ্যানেলটাকে গ্রো করতে বেশি টাইম লাগবে না।
তো এইবারে লাইক করে দিন। দেখুন ওতে আমি দিয়েছি জল, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার ওটাকে একটু চাপা দিয়ে দেবো। প্রায় 15-20-25 মিনিট মতো এটাকে এইরকম খুলে ঢাকা দিয়ে আবার এরকম করে একটু করতে হবে, কষতে হবে। না কষলে ওটার তো একটা স্মেল থাকে না, মাটনকে যত ভালো করে কষা হবে তাতে অত ভালো টেস্ট আসে, তো ফ্লেভারটা থাকে, না হলে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, তো ওই জন্যে। এরপরে আমি নিয়েছি ওটা জায়ফল। জায়ফলটাকে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে ঘষে ঘষে ওর গুঁড়ো গুঁড়োগুলো দিলে তো ওর একটা টেস্ট, খুব সুন্দর একটা ফ্লেভার আসে জায়ফলের। তো 20-25 মিনিট কষার পরে আমি ওর মধ্যে একটুখানি জায়ফলের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার একটুখানি আমি চাপা দিয়ে রাখবো। তারপরে আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ওটাকে, কারণ মশলাগুলো একটু আলুর মধ্যে গেলেও ভালো লাগবে খেতে। আলুগুলো মেন, তো আমার তো মাটনের আলুই বেশি ভালো লাগে, আর আমার বড় ছেলে আলুই ভালোবাসে খেতে, ওর জন্যে আমাকে 2-3টে আলু বেশি দিতেই হয়। কিছুক্ষণের পরে আবার আমি নাড়াচাড়া করে দেখছি যে ভালোই রঙ এসে গেছে, আলুটাও ভালো মতো নিয়ে নিয়েছে। এবার ওটাকে, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। গ্যাস অফ করার পরে আমি ওটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু জল দেব। বেশি পাতলা ঝোল, একটু পাতলা ঝোল করবো তো তাই জন্যে। ওই যে পেছনে ঈশান চলে এসছে। জল দেবো, তার সাথে একটু নুন নিশ্চয়ই দেবেন। নুন দিলে, জলটা দেওয়ার পরে একটু নুন দিলে টেস্টটা ঠিক থাকে, নর্মাল থাকে। না হলে আপনার নুনটা হয়ে যাবে কম, আর ঝোলের পরিমাণটা অনুযায়ী বেশি। আমার তো একটু ঝোলটা বেশি ছিল, তাই জন্যে আমি ওতে নুন করে দিয়েছি, নুন আর একটু অ্যাড করেছি। তারপরে এটাকে 2-3 সিটিতেই রান্না হয়ে যাবে। দেখুন, 2-3 সিটি পড়লেই এটা রান্না হয়ে যাবে মোটামুটি। আর আপনি ওর মধ্যে চাইলে একটা চামচ বা ছুরি দিয়ে ওটাকে, মাটনটাকে হাত দিয়ে দেখতে পারেন। তো আপনি আপনার আন্দাজে সেটি দেখে নেবেন। এই দেখুন, এবার আমার মাটনটা তৈরি হয়ে গেছে। এই রঙটা দেখুন, কি সুন্দর রঙ এসছে না? এরকম রঙ না হলে মাটন খেতে ভালো লাগে? তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন।